ছোটবেলায় গ্রামে গেলে যেমন দেখা যেত যেভাবে সবাই মিলে গ্রামের লাকড়ির চুলায় রান্না করছে, আমরাও আজকে সেই আমেজটা ফিরিয়ে নিয়ে এসেছিলাম আমার শ্বশুর বাড়ি জয়া নিবাসের 8তলা বাসার ছাদে। ছোটবেলায় আম্মু আর নানুর কাছ থেকে অনেক কষ্টে পারমিশন নিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে পিকনিক করতাম, তারপরেও আম্মুদের হেল্প তো লাগতোই। আজকে মনে হচ্ছিল ঠিক যেন সেই পুরনো দিনের পিকনিকের আমেজটা আজকে অনেক অনেক বছর পরে পেলাম। তো এখানে আমার খালা শাশুড়ি কিন্তু একটা চুলা ধরিয়ে ওখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিল, আর এই সাইডে আরেকটা চুলাতে আমরা গরুর মাংসটা বসানোর চেষ্টা করতেছিলাম। আমরা বলতে আমি এবং আমার ছোট খালা শাশুড়ি। এরপরে একটুখানি ব্রেক নেওয়ার জন্য আমি উঠে দোলনায় বসে পড়েছিলাম। এইদিকে লাকড়ির ধোয়ার গন্ধে রান্না তো চলছে, আর আমার রুবানটি আমাকে বলতেছিল যে এটা একটুখানি নাড়া দিতে হবে, তো আমি আবার কাজে লেগে পড়েছি। সত্যিকার অর্থে আসল পিকনিকের মজাটা একমাত্র মনে হয় আমিই নিতে পেরেছিলাম, যদিও তেমনভাবে কোনো ভালো ভিডিও বা ছবি আমি তুলতে পারি। ছাদে রান্নার পাশাপাশি ঘরেও কিন্তু অনেক কিছুর আয়োজন চলতেছিল। তো এখানে আমাদের রান্না হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি রান্নার চেহারাটা কেমন হয়েছে। গরুর মাংস এবং মুরগির মাংসের সাথে ছিল খিচুড়ি। এখন আমরা এই গরুর মাংসের চুলাটাও নিভিয়ে ফেলবো। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিল, যদিও ধোয়ার কারণে আসলে ওভাবে বোঝা যাচ্ছিল না। তো আমি এই তো উঠে পড়েছি, এখন একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। সিজানও আমার সাথে অ্যাড হয়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের টেবিলের চেহারা, বিভিন্ন রকমের ভর্তা, বেগুন ভাজি, সালাদ এবং অনেক ধরনের সবজি শাক দিয়ে আমাদের টেবিলটা একদম সাজানো হয়ে গিয়েছে। টেবিলের মেইন আকর্ষণ ছিল লাকড়ির চুলায় রান্না করা গরুর মাংস এবং মুরগির মাংস। এরপরে বিকেলবেলা টুম্পার বানানো কেক দিয়ে আমরা বিকালের নাস্তাটা করেছিলাম। আসলে বড় ফ্যামিলিতে থাকার একটা আনন্দ আছে, সবাই একসাথে হলে অনেক অনেক আনন্দ করা যায়। এই যেমন কোনো কারণ ছাড়াই রাতের বেলা সবাই মিলে একসাথে হাতে মেহেদি লাগানো, এটাও কিন্তু আমাদের আনন্দের একটা অংশ ছিল। তো এই ছিল আমাদের অনেক আনন্দের একটা দিন, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে এ পর্যন্ত।